আমাদের আজকের টপিক হচ্ছে বন্ধন শক্তি নির্ণয়, ডেল এইচ এর মান। বন্ধন শক্তি নির্ণয় এবং তোমার হচ্ছে ডেল এইচ মানে কি, ডেল মানে কি, ডেল এইচ মানে তাপের পরিবর্তন, কি পরিমাণ তাপের পরিবর্তন হয় এটা নির্ণয় করা এবং বন্ধন শক্তির মান নির্ণয় করা আমাদের টপিক আজকে। তাহলে এখন বন্ধন শক্তি নির্ণয় করার জন্য আমাদের প্রথমে কিছু জিনিস জানতে হবে যে একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে কিভাবে সে বন্ধনে থাকে, কয়টা বন্ধনে সে আবদ্ধ থাকে। এখন দেখো আমাদের এই জন্য একটু গঠনগুলো আমাদের ভালো করে জানতে হবে। যেমন কার্বন ডাইঅক্সাইডের গঠনটা আমাদের জানতে হবে যে এইখানে কার্বন কিন্তু দুইটা অক্সিজেনের সাথে, একটা কার্বন আরেকটা কার্বনের সাথে ডাবল বন্ডে যুক্ত হয় এবং এই পাশে আরেকটা কার্বনের সাথে কি হয়, ডাবল বন্ডে যুক্ত হয়। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড মানে এটা তোমাকে এটা জানতে হবে ডেল এইচ এর মান নির্ণয় করার সময়। ওকে, তারপর আমরা যে লিখি নাইট্রোজেন N2, ঠিক আছে, এটা কিভাবে থাকে, এটা হচ্ছে নাইট্রোজেন আরেকটা নাইট্রোজেনের সাথে কিভাবে থাকে বলো, ট্রিপল বন্ডে যুক্ত থাকে। ওকে, এটা তোমাকে জানতে হবে যে N2 মানে হচ্ছে নাইট্রোজেন আরেকটা নাইট্রোজেনের সাথে কি কয়টা বন্ধনে আবদ্ধ থাকে, ট্রিপল বন্ডে আবদ্ধ থাকে। তারপর তোমাকে জানতে হবে যে একটা কার্বন আরেকটা কার্বনের সাথে, দেখো একটা কার্বন আরেকটা কার্বনের সাথে দ্বিবন্ধনে থাকতে পারে, একটা কার্বন আরেকটা কার্বনের সাথে ত্রিবন্ধনে থাকতে পারে, একটা কার্বন আরেকটা কার্বনের সাথে একক বন্ধনেও থাকতে পারে। এটা হচ্ছে যে আমাদের ডেল এইচ এর মান নির্ণয় করার জন্য বা বন্ধন শক্তি নির্ণয় করার জন্য যে যৌগ দেওয়া থাকবে ওই যৌগের উপরে ডিপেন্ড করে যে এটা ডাবল বন্ড হবে না ট্রিপল বন্ড হবে নাকি সিঙ্গেল বন্ড হবে। ওকে, তারপর আর কি যৌগ আছে, যেমন H2O হচ্ছে কি পানি। কারণ পানির গঠনটা তোমাকে জানতে হবে যে একটা অক্সিজেন আর একটা কার্বনের সাথে কি করে বলো, তাহলে H2Oর গঠনটা তোমাকে জানতে হবে যে H2O এইভাবে তোমার একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেনের সাথে একক বন্ধনে এইভাবে যুক্ত হয়। তাহলে এই গঠনটা তোমাকে জানতে হবে, বুঝতে পারছো। তারপর তুমি ধরো হচ্ছে CH4 এখানে কিভাবে বন্ধন গঠন হয়, দেখো এখানে কার্বন এই চারটা হাইড্রোজেনের সাথে কি বন্ধনে যুক্ত থাকে বলো, একক বন্ধনে যুক্ত থাকে। এখন তোমাকে যদি বলে O2-র গঠনটা তোমাকে জানতে হবে। O2 মানে কি, O2 মানে হচ্ছে একটা অক্সিজেন আর একটা অক্সিজেনের সাথে সবসময় কি বন্ধনে যুক্ত হয় বলো, কি বন্ধনে যুক্ত হয়, ডাবল বন্ডের মাধ্যমে যুক্ত হয়। একটা অক্সিজেন আর একটা অক্সিজেনের সাথে ডাবল বন্ডের মাধ্যমে যুক্ত হয়। তারপর একটা নাইট্রোজেন আর একটা নাইট্রোজেনের সাথে ট্রিপল বন্ডের মাধ্যমে যুক্ত হয়। এবং কার্বন ডাইঅক্সাইডে কার্বন পরমাণু প্রতিটা অক্সিজেন পরমাণুর সাথে ডাবল বন্ডে যুক্ত হয়। তারপর পানিতে অক্সিজেন পরমাণু দুইটা হাইড্রোজেন পরমাণুর সাথে প্রত্যেকটার সাথে কি হয়, সিঙ্গেল বন্ডের মাধ্যমে যুক্ত হয়। তারপর যদি আমরা আসি, একটা কার্বন আর একটা কার্বনের সাথে ডাবল বন্ড হইতে পারে, ট্রিপল বন্ড হইতে পারে, সিঙ্গেল বন্ডও হইতে পারে। ঠিক আছে, এই যে CH3 মানে কি, কার্বন হাইড্রোজেনের সাথে সবসময় সিঙ্গেল বন্ডে যুক্ত হয়। তাহলে এই যে বন্ধনটা মানে একটা পরমাণু আর একটা পরমাণুর সাথে কিভাবে বন্ধনে আবদ্ধ হয় এই সম্পর্কে তোমার আগে কি থাকতে হবে, একটা ধারণা থাকতে হবে। তাহলে আমরা মোটামুটি ধারণা পাইছি এইভাবে থাকে, যুক্ত থাকে। এখন এই বিক্রিয়া হতে আমাদের কিসের মান বের করতে বলছে, তাপের পরিবর্তন বা আমাদের এইখানকার ডেল এইচ এর মান নির্ণয় করতে বলছে। এই বিক্রিয়া থেকে কি বের করতে বলছে, ডেল এইচ এর মান। এখন বের করার জন্য দেখো এই যে এখানে প্রথমে যে বিক্রিয়াটা দেওয়া থাকবে আমাদের প্রশ্নে, ওই বিক্রিয়াটা আমরা খাতায় লিখব। ওকে, লেখার পর এখানে দেখো CH4, এটা কি যৌগের নাম কি, মিথেন। তাহলে এখানে একটা কার্বন চারটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে না বলো, এইভাবে ভেঙ্গে লিখে ফেলবা, এভাবে ভাঙ্গায়া লিখবা প্রথমে। তাহলে একটা কার্বন চারটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, এই আমরা লিখলাম এটা। এখন আমরা এই মিথেনরে কি করলাম, মিথেনরে ভাঙ্গাইলাম আমরা। মিথেনের স্ট্রাকচারটা কেমন, স্ট্রাকচারটা আমরা দেখলাম যে মিথেন একটা মানে মিথেন হাইড্রোজেনের সাথে কিভাবে বন্ধনে যুক্ত হয় এই আমরা ভাঙ্গাইয়া দেখলাম। ওকে, তারপর দেখো এই ক্লোরিন কি করে, একটা ক্লোরিন পরমাণু আর একটা ক্লোরিন পরমাণুর সাথে কি করে, কি বন্ধনে যুক্ত হয় বলো, একক বন্ধনে যুক্ত হয়। তাহলে আমরা এটা লিখলাম, পরে তীর চিহ্ন দিব। এখানে দেখো এটারে আবার ভাঙ্গাইয়া লিখবো আমরা। বুঝতে পারছো,
এই কার্বন পরমাণু এই 3টা হাইড্রোজেনের সাথে এবং ক্লোরিনের সাথে সবগুলোর সাথে একক বন্ধনে যুক্ত হয়েছে। ওকে, তারপর HCl যে এই হাইড্রোজেন আর ক্লোরিন, এই ক্লোরিনের সিটা বড় হাতের লাগবে, ওকে, আর এল ছোট হাতের। এখন আমাদের কিন্তু ভাঙানো শেষ। এখন তোমার কাজ হচ্ছে কি, দেখবা যে এইখানে যে বন্ধনগুলো আছে এই বন্ধনের অস্তিত্ব তুমি উৎপাদে খুঁজে পাও কিনা, মানে বিক্রিয়কের কোনো বন্ধন, কোনো ধরনের বন্ধন আমরা উৎপাদে খুঁজে পাই কিনা, এটা আমাদের দেখতে হবে। পাওয়া যায় কিনা বলো তো। এখন দেখো এই যে এইখানে সি সিঙ্গেল বন্ড এইচ আছে, সি সিঙ্গেল বন্ড এইচ আছে, এখানেও একটা সি সিঙ্গেল বন্ড এইচ আছে, তাহলে এটা সেম। তার মানে এইখানেও আছে এইখানেও আছে, এই বন্ধনটা ভাঙে নাই, ভাঙেও নাই গড়েও নাই। সো এই বন্ধন নিয়ে আমাদের কোনো কি মাথা ব্যথা নাই। পরে দেখো এই আর একটা সিএইচ আছে এইখানে, এই পাশে আর একটা সিএইচ আছে কিনা বলো। এই পাশে সিএইচ আছে, এইখানেও সিএইচ আছে। তার মানে এই বন্ধনগুলো নতুন করে ফর্ম হয় নাই, যা ছিল তাই আছে। কারণ এই বন্ধন কিন্তু নতুন করে ধ্বংসও হয় নাই, আবার এখানে নতুন করে কি হয় না, সৃষ্টিও হয় নাই। তো এই বন্ধনগুলো আমরা হিসাবে আনবো না। তার মানে এইখানে দেখো এই যে এই সি সিঙ্গেল বন্ড এইচ, এই বন্ধনটা এইখানে ছিল কিন্তু এইখানে কিন্তু নাই, দেখো আছে, এখানে ছিল সি সিঙ্গেল বন্ড এইচ আর এখানে হয়ে গেছি সি সিঙ্গেল বন্ড সিএল। তার মানে এখানে কার্বন হাইড্রোজেনের বন্ধন ছিল, এখানে এসে গেছে কি কার্বন ক্লোরিনের বন্ধন। আবার দেখো এইখানে ছিল কি আমার ক্লোরিনের বন্ধন, আর এখানে হচ্ছে কি বলো হাইড্রোজেন ক্লোরিনের বন্ধন। তার মানে এই বন্ধনটা এবং এই বন্ধন, এই দুইটা বন্ধন ভেঙে গেছে, বিক্রিয়কে এই দুইটা বন্ধন ভেঙে গেছে এবং উৎপাদে এই দুইটা বন্ধন কি হয়েছে বলো, গঠন হয়েছে নতুন করে। তার মানে এটা এই দুইটা বন্ধন ভাঙছে। এখন তুমি কি লিখবা, সুতরাং এখানে লিখবা বন্ধন ভাঙার মোট শক্তি। কি লিখবা বলো, বন্ধন ভাঙার মোট শক্তি। কোন দুইটা বন্ধন ভাঙছে বলো, সি সিঙ্গেল বন্ড এইচ। তাহলে তুমি এখানে লিখে ফেলবা এইভাবে, সি সিঙ্গেল বন্ড এইচ প্লাস এবং সি সিঙ্গেল বন্ড ক্লোরিন বন্ধনটা ভেঙে গেছে। ওকে, ক্লোরিন এই দুইটা বন্ধনই তো ভেঙে গেছে, তাই না বলো। তাহলে বন্ধন ভাঙার মোট শক্তি, এই দুইটা বন্ধন ভাঙছে কিনা, তোমাদের সুবিধার্থে এই দুইটা বন্ধন আমি এখানে আবার লিখছি আর কি। এখন দেখো সি সিঙ্গেল বন্ড এইচ, এটার বন্ধন শক্তি কত, এই যে দেখো এখানে দেওয়া আছে সি সিঙ্গেল বন্ড এইচ বন্ধন শক্তি দেওয়া আছে 414 কিলোজুল পার মোল। ওকে, এবং দেখো ক্লোরিন এবং ক্লোরিন যে এই দুইটা ক্লোরিনের বন্ধন, এই বন্ধনটাও তো ভেঙে গেছে, তাই না। এই বন্ধন শক্তি কত দেওয়া আছে আমাদের, 244 কিলোজুল পার মোল। এখন এই দুইটা যোগ করে দেবো, হ্যাঁ 658 কিলোজুল পার মোল। ওকে, তাহলে আমরা দেখলাম বন্ধন ভাঙার মোট শক্তি কত, 658 কিলোজুল পার মোল। এখন বন্ধন গড়ার মোট শক্তি দেখো, বন্ধন গড়ার মোট শক্তি। ওকে, তাহলে বন্ধন গড়ার মোট শক্তিতে আমরা দেখব কি এখানে কয়টা বন্ধন নতুন করে ফর্ম হয়েছে, কার্বন ক্লোরিন এবং হাইড্রোজেন এবং ক্লোরিন এই দুইটা বন্ধন গঠন হয়েছে, তাই না। তাহলে কার্বন সিঙ্গেল বন্ড সিএল প্লাস এইচ সিঙ্গেল বন্ড সিএল, এই দুইটা বন্ধন নতুন করে গঠন হয়েছে। তাহলে কার্বন ক্লোরিনের বন্ধন শক্তি কত দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে 326 প্লাস হাইড্রোজেন ক্লোরিনের বন্ধন শক্তি দেওয়া আছে কত, 431, যোগ করলে কত হয় 757 কিলোজুল পার মোল। ওকে, তো এই আমরা পেয়ে গেলাম বন্ধন ভাঙার মোট শক্তি এবং বন্ধন গড়ার মোট শক্তি। এখন ডেল এইচ এর মান আমরা নির্ণয় করব। সুতরাং ডেল এইচ কি, ডেল এইচ বা তাপের পরিবর্তন, ডেল এইচ এর মান হচ্ছে বন্ধন, ডেল এইচ বের করার সূত্র হচ্ছে বন্ধন ভাঙার মোট শক্তি, বন্ধন ভাঙার মোট শক্তি আর কি।
আমি শর্ট করে লিখলাম বন্ধন ভাঙার মোট শক্তি বিয়োগ হচ্ছে বন্ধন গড়ার মোট শক্তি। ওকে, এখন বন্ধন ভাঙার মোট শক্তি এখানে কত পাইছি আমরা 6, 5, 8 বিয়োগ বন্ধন গড়ার মোট শক্তি আমরা কত পাইছি 7, 5, 7 বিয়োগ করলে কত হয় -99 কিলোজুল পার মোল। অবশ্যই সবসময় অঙ্ক করার পরে সবসময় লাস্টে একক লিখে দিতে হবে, একক না লিখলে নাম্বার কাটা যাবে। ওকে, তোমরা অনেকেই একক লেখো না পরীক্ষার হলে, এবং সাইডে নোট লেখো, ওই নোটের মধ্যেও একক লেখো না, এগুলোর জন্য নাম্বার সাইড মার্ক কাটা যাবে, 3-এর মধ্যে 2 কাটা যাবে, 1 কাটা যাবে, বুঝছো? এগুলো সবসময় একক লিখতে হবে, অঙ্ক করার লাস্টেও তোমাকে একক লিখে দিতে হবে। এখানে আমি যদি -99 রেখে দিতাম, কিলোজুল পার মোল না লিখতাম, তাহলে এক্সামিনার আমার নাম্বার কেটে দিতে পারে। তাহলে আমাকে লিখতে হবে কি -99 কিলোজুল পার মোল। তাহলে এই আমাদের ডেল এইচ এর মান বের হয়ে গেল না? সুতরাং ডেল এইচ এর মান এটা প্লাস না মাইনাস? মাইনাসে আসছে। সুতরাং এই বিক্রিয়াটি কি তাপ উৎপাদী না তাপহারী? হ্যাঁ, তাপ উৎপাদী বিক্রিয়া। ডেল এইচ এর মান মাইনাস হলে তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে বুঝতে পারছো কিনা আমরা কিভাবে ডেল এইচ এর মান নির্ণয় করতে পারি? কারো কোনো প্রবলেম আছে এখানে?